আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। তো এই দিনে আব্বা সকাল সকাল বাজার গিয়েছিল, তো সেখান থেকে সে অনেক ধরনের মাছ নিয়ে এসেছে। এটা হচ্ছে রুই মাছ, আরও সামুদ্রিক কিছু মাছ আছে, সাথে আছে তেলাপিয়া মাছ। এইসব মাছ দেখে আসলে সকালে অনেক ভালো লাগতেছিল। তারপরে সেই সাথে আছে হচ্ছে আমাদের দেশি পুঁটি মাছ। তো এরপরে আমরা এইসব দেখার পরে যাচ্ছিলাম হচ্ছে আমাদের জমিতে পানি দেওয়ার জন্য, কারণ আমাদের কিছুদিন পরে ধান চাষ করা শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমরা যাইতেছিলাম হচ্ছে মোটর নিয়ে। তো আসলে এসবই গ্রামের সৌন্দর্য, অনেক বেশি ভালো লাগে গ্রামে থাকাটাকে। তো শহর থেকে আসলে গ্রামের মজা বোঝা যায় না। তো আর আমার বাবা একজন কৃষক, আমি আসলে এটা গর্ব করে বলি, কারণ অনেকে আছে অনেকের বাবার পেশাটাও বলতে লজ্জা বোধ করে, কিন্তু আমি সেটা করি না। এগুলো হচ্ছে পিছনে যতগুলো দেখতে পাইতেছেন জমি, এগুলো হচ্ছে আমাদের জমি। তো কিছুদিন পরে সরিষা উঠে যাবে, সরিষা ওঠার পরে হচ্ছে আমরা আমাদের ধানের চারা রোপণ করব। তো আমরা কিভাবে কি করতেছি আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এরপর আমরা মোটর নিয়ে সেট করলাম, তারপর আব্বা স্টার্ট দিয়েছে, অলরেডি পানি ওঠা শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাবো হচ্ছে আমাদের সেই ধান বীজের দিকে। তো সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ ধানের বীজে পানি দেবো। তো এখানে একটু ড্রেন নষ্ট হয়ে গেছিলো, এর জন্য আব্বা ড্রেন ভালো করতেছিল। তো আমি যাইতেছিলাম সামনের দিকে, তো দেখার জন্য যে কী অবস্থা। তো পানির সাথে সাথে আমি যাইতেছিলাম, আর ফাতেমা ভিডিও করে দিতেছিল। তো এইসব মনোরম পরিবেশ আসলে গ্রামেই দেখা যায়, আর এইসব দৃশ্যগুলো দেখতে কার না বেশি ভালো লাগে। তো আমি গ্রামের ছেলের জন্য আমার ভিডিওতে অনেক গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের এলাকায় ডাবলি এবং সরিষা একসাথে লাগিয়েছে তারা। তো এইসব পরিবেশ দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও একটু দেখুন। আজকে আমরা এখানে পানি দেওয়ার জন্য আসছি, তো কিছুক্ষণ পরে আসলে হয়ে যাবে, কারণ এখানে জায়গা বেশি না, অল্প একটু জায়গা। তো পাশে রয়েছে সরিষা ক্ষেত, আর সরিষার সাথে কিছু ডাবলি দিয়েছে যাতে একসাথে দুই ফলন পাওয়া যায়। তো এগুলোই আসলে আমাদের গ্রামের সৌন্দর্য। তো আমাদের মোটর সেচ থেকে পানি আসতেছে, এই যে আমরা আমাদের ধানের বীজে পানি দিতেছি। কিছুদিন পরে সরিষা যখন উঠে যাবে তখন আমরা এখানে ধানের চারা রোপণ করব।